আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি একটি মাইক্রোফোনের রিভিউ দেবো আপনাদের সামনে। তো মাইক্রোফোনটি হলো ডিজিআই ব্র্যান্ডের ডিজিআই মাইক মিনি। তো এর কোয়ালিটি কেমন আর পারফরমেন্স কেমন সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই জানাবেন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন। আর আমি মূলত এখন আমার মোবাইল ফোন থেকে এই ভিডিওটি করছি, আর একটু পরে আমি মাইক্রোফোনটি বের করে আমি সাউন্ড কোয়ালিটি চেক করব। আর আমি মাইক্রোফোনটি কিনেছি ডিজিআই অ্যাকশন 4 জন্য, কারণ আমার অলরেডি ডিজিআই অ্যাকশন 4 ক্যামেরা কিনে ফেলেছি আমি, প্রায় 1 মাস হলো। আর ক্যামেরাটি কেনার পর আমি একদিনও না দুটি মাত্রই ভিডিও করেছি। তো মাইক্রোফোন এতদিন ছিল না। আমি গত সপ্তাহে একটি মাইক্রোফোন কিনেছি ডিজিআই ব্র্যান্ডের ডিজিআই মাইক মিনি। তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন হলো আর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই হলো আমার কাঙ্ক্ষিত সেই ডিজিআই ব্র্যান্ডের মাইক্রোফোন ডিজিআই মাইক মিনি। তো আমি বক্সটা মনে ভুলে বাসায় রেখে এসেছি, তাই ব্যাগটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বা কার্টুন বক্সটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দেখি যে ব্যাগে এনেছি, ব্যাগের ভিতরে আমার সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি আছে। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। একটি ইউএসবি কেবল চার্জের জন্য, একটি উইন্ডশিট। তো উইন্ডশিটটি একটি নয়, মনে হয় দুটি উইন্ডশিট আছে। তো আমি আপনাদেরকে দেখাই, দেখুন দুটি উইন্ডশিট। এটা আপনাদেরকে দেওয়া হয়েছে, শুধু এটা দেওয়া হয়েছে যেন বাইরের বাতাস বা বাইরের নয়েজটা কিছুটা হলেও একটু রোধ করবে। তো এটি হলো চার্জিং হাব। বন্ধুরা দেখুন, এটি হলো চার্জিং হাব। এখানে রেখে দিলেই অটোমেটিক চার্জ হতে থাকবে। বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত সেই আমাদের পছন্দের একটি মাইক্রোফোনটি এত ছোট যে আপনারা কল্পনা করতে পারবেন না, এত ছোট জিনিসের ভিতরে এই বড় ধরনের কাজ করে এই মাইক্রোফোনটি। কত সুন্দরভাবে লেখা রয়েছে ডিজিআই মাইক মিনি। তো এটার ওজন হবে 10 গ্রাম।
তো সাথে একটি রয়েছে ম্যাগনেট। এই ম্যাগনেটটি খুব পাওয়ারফুল ম্যাগনেট, দেখছেন আমি টেনে খুলতে পারছি না, এত পাওয়ারফুল একটি ম্যাগনেট। তো যাই হোক, এটা আমি আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার মোবাইল ফোনে কানেক্ট হয় না, কারণ আমার মোবাইলটি অনেক কম দামের। তো এখানে কিন্তু বন্ধুরা এই সেই আমার স্বপ্নের DJI Action 4। তো এই ক্যামেরাটার জন্যই আমি একটি মাইক্রোফোন কিনলাম, DJI মাইক্রোফোন। দেখুন দেখুন ক্যামেরাটি এত ছোট পরিমাণে, যা দেখতে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এখন মাইক্রোফোনটি কানেক্ট করে দেখাবো, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে, এর জন্য খুব তাড়াতাড়ি দেখাবো। তো বন্ধুরা, আমি এখন আমার ক্যামেরাটি ওপেন করে নেব। আমি আমার ক্যামেরাটি ওপেন করলাম। তো আরেকটি কাজ ভুল করেছি আমি, সেটি হলো আমার ক্যামেরার সাথে যে মেমোরি কার্ডটি দেওয়া হয়েছে, সেটি আমি এখনও ক্যামেরাতে ঢোকানো হয় নাই। তো আমি আগে ক্যামেরাটি, তো বন্ধুরা, তো মাইকটি কানেক্ট করার নিয়ম হলো, প্রথমে আমরা মাইক মেনুটি ওপেন করে নিয়েছি। পরবর্তীতে আমরা সেটিংয়ে যাব, DJI Action 4 এর সেটিংয়ে যাব, গিয়ে আমরা সেটিংয়ে ঢুকে দেখুন ওয়্যারলেস মাইক, এখানে কানেক্ট করব। কানেক্ট করে আমরা অলরেডি আমি কানেক্ট করেছিলাম একবার। তো দেখুন আমার মাইকটি কানেক্ট হয়ে গেছে। তো মাইকটি আমার কানেক্ট হয়ে গেছে। আমি এখন কথা বলে দেখব, আর আমার DJI Action 4 এর ক্যামেরার আমার ভিডিও অথবা সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আমি চেক করে দেখাবো। তো বন্ধুরা, এই আমার স্বপ্নের DJI Action 4 এর জন্য DJI মাইক মিনি কিনেছি। তো বন্ধুরা, এটার সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা জানাবেন। তো আমি এখন রয়েছি ঢাকা ইপিজেটের এরিয়ার ভিতরে। তো আমি এই মাইক্রোফোনটি কিনেছি MS ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক থেকে। আর এটার মাইক্রোফোনের প্রাইসটি পড়েছে, তো এক এক দোকানে এক এক রকম প্রাইস। তো আমি কিনেছি 5,000 টাকা দিয়ে। তো বন্ধুরা, আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন, DJI Action 4 থেকে আমি ভিডিও রেকর্ড করছি DJI মাইক মিনি দিয়া। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন আর ভিডিও ফুটেজটি কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এটা কিনেছি
যমুনা ফিউচার পার্ক থেকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই ক্যামেরার স্টেবিলাইজ কেমন সেটাও আপনারা জানাবেন। তো দেখুন কত সুন্দর একটি ভিউ, ঢাকা ইপিজেডের ভিতরের একটি চিত্র। তো সব মিলিয়ে এটার পারফরমেন্স কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমি এখন দেখতে পাচ্ছি না। তো আমি আপনাদেরকে এখন ঢাকা ইপিজেডের বাইরের চিত্রটি দেখাবো, আর মেন রোডের পাশে যাব, সেখানে নয়েজ কেমন আসে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন DJI Action 4 দিয়ে ভিডিও করছি। তো এর DJI মাইক মিনির সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও করছি কিন্তু আমি বুঝতে পারছি না যে এর সাউন্ড কোয়ালিটি বর্তমান কেমন। তো ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই আপনারা যে বুঝতে পারবেন, তাহলে এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মেন রোড, অনেক গাড়ি চলাচল করছে, যানবাহন চলাচল করছে। তো কেমন নয়েজ আসে অবশ্যই জানাবেন। আর আমি এখনও নয়েজ ক্যান্সেলেশন মোড অন করি নাই। তো আমি অন করে দেখব যে এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে নয়েজ ক্যান্সেল মোড অন করার পর।